আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। রোজার সময় তো আমরা সবাই কম বেশি রুয়াবজা পছন্দ করি বা খেয়ে থাকি। তো যারা বাইরে থেকে কিনে এনে খান, তারা বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো হবে এবং হেলদি একটা রুয়াবজা আপনারা পেতে পারেন। এটা রুয়াবজা বানানোর জন্য আমাদের যা লাগবে সেটা হচ্ছে কয়েক রকমের ফল আর হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে নরমালি আমি করেছি। আমি গোলাপের পাপড়িটাকে পানিতে ফুটিয়ে নিয়েছি, কিছুক্ষণ জাল করে কালারটাকে বের করে নিয়েছি। আমি এখানে কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করব না, সবটাই ফল থেকে আর হচ্ছে ফুল থেকে যে কালারটা আসবে সেটা দিয়ে আমি এটা রুয়াবজাটা বানাবো। এখানে ফল নিয়েছি আমি, এরপর এটাকে ব্লেন্ড করে ছেঁকে নেব। ব্লেন্ডটা একটু ভালো মতো করতে হবে যাতে একদম সব ফলগুলো যাতে একদম খুব মিক্সড হয়ে যায় ভালো মতো। এরপর এটাকে ছেঁকে ঢেলে নিচ্ছি আমি। ঢেলে নেওয়ার পর এই পানিটা হচ্ছে গোলাপের পাপড়ি থেকে যে পানিটা বের হয়েছে সেটা। এরপর আমি সমস্ত মিক্সডগুলো একসাথে মিক্সড করে এরপর সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে ভিতরে যেই ফলটা আমরা ব্লেন্ড করেছি ফলের যেই মানে গুঁড়োটা থাকবে সেটা থাকবে না, একদম যে পানিটা থাকে সেটা আমরা পাওয়ার জন্য ছেঁকে নেব। এরপর এই পানিটা ছেঁকে নেওয়ার পরে যা করব, এটাকে আমাদের এই পানিটাকে প্রায় 10 থেকে 15 মিনিট জাল করতে হবে। এরপর আমরা চিনি দিয়ে দিব। চিনি দিয়েও মিনিমাম 15 আমার মনে হয় 18 মিনিটের মতো সময় লেগেছে এটাকে একদম ঘন একটা থিক তৈরি করার জন্য, ঘন হওয়ার জন্য যতটুকু লেগেছে টাইম আর কি, আপনার কম বা বেশি লাগতে পারে। যাই হোক, এভাবে আমি 18 থেকে 20 মিনিটের মতো এটা আমার সময় লেগেছে। এই পর্যায়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। এখন অলরেডি হয়ে গেছে আমার রুয়াবজাটা। তো আপনারা চিনির পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দিতে পারেন। যদি বেশি খান আমার মতো, আমি একটু বেশি পছন্দ করি চিনিটা, সো একটু বেশি দিয়েছি। ফাইনালি আমার রুয়াবজাটা দেখতেই পাচ্ছেন ঘন হয়ে এসেছে, একদম কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটা গ্লাসের শরবত বানিয়ে দেখাচ্ছি কেমন হয়। আমি এখানে রুয়াবজাটা খুবই অল্প পরিমাণে দিয়েছি, এর জন্য হয়তো বা কালারটা খুব ভালো আসেনি। আপনি যদি একটু বেশি দেন তাহলে কালারটা হয়তো আর একটু সুন্দর আসতে পারে। সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দোকানে কিনে আনার থেকে অনেক 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 ভালো। স্বাস্থ্যের দিক থেকে তো ভালোই, এবং আমি মনে করি যেটা খাচ্ছি পুরোটাই আমাদের একদম হেলদি, বাইরের থেকে কিনে আনার থেকে বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।